রাজস্থানের একজন এসএসসির ক্যান্ডিডেট যার এক্সামের সিট পড়েছে আন্দামানে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ওয়েস্ট বেঙ্গল থেকে স্টুডেন্টরা যাচ্ছে রাঁচিতে পরীক্ষা দিতে। मेरा स्टेटस आया है कि जो मेरे एग्जाम का सेंटर है वो अंडमान निकोबार द्वीप है। अब मैं राजस्थान से हूँ। আর সেখানে গিয়ে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর জানতে পারছে এক্সাম ক্যান্সেল হয়ে গেছে। আর এসব দেখে একটাই প্রশ্ন মাথায় আসে যে এগুলো চাকরির পরীক্ষা নাকি কোনো সার্কাস? সরকারকে চাকরি দিচ্ছে নাকি ভিক্ষা দিচ্ছে? একে তো স্টুডেন্টরা মাত্র 4-5 দিন আগে জানতে পারে যে তাদের এক্সামের সেন্টার কোথায় পড়েছে, কখনো বিহার, কখনো উড়িষ্যা, কখনো ঝাড়খণ্ড, আবার কখনো ডিরেক্ট আন্দামানে। এত কম সময়ের মধ্যে যেখানে ট্রেনের টিকিটই পাওয়া যায় না, সেখানে ফ্লাইট বা জাহাজের টিকিট তো দূরের কথা। প্রশ্ন হচ্ছে, এগুলো সম্বন্ধে কি এসএসসির কোনো ধারণা নেই, নাকি তারা জেনে বুঝে স্টুডেন্টদেরকে হ্যারাস করছে? এর আগে এসএসসির বেশিরভাগ এক্সামই টিসিএস কন্ডাক্ট করত, কিন্তু রিসেন্টলি তারা এডিকুইটি নামে একটা ভেন্ডরকে এক্সাম কন্ডাক্ট করার কন্ট্রাক্ট দিয়েছে। এতে এসএসসির এক্সামের ঠিক আগের মুহূর্তেই পুরো ইন্টারফেসটাই চেঞ্জ হয়ে যায়। টিসিএস এর উপরে নাকি পেপার লিকের অভিযোগ এসেছে, তাই গভর্নমেন্ট এডিকুইটিকে কন্ট্রাক্ট দিয়েছে। প্রশ্ন হচ্ছে, এডিকুইটির থেকে কি আর কোনো ভালো সংস্থা ভারতে নেই? কোথাও মেয়েদের বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখা হয়েছে, আবার কোথাও ব্যাগ রাখার জায়গা নেই, আবার কখনো কোনো স্টুডেন্টরা এক্সাম সেন্টারে গিয়ে জানতে পারছে যে রোল নাম্বারের লিস্টে তার নামই নেই। যে ছাত্রছাত্রীরা দিন রাত পরিশ্রম করে একটা চাকরির জন্য, তারা কি আদৌ এই জিনিসগুলো ডিজার্ভ করে? দেশে এমনিতেই চাকরি নেই, তার মধ্যে ঠিকঠাক করে নোটিফিকেশন বের হয় না, আর যখন বের হয় তখন এগুলো হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আবার চাকরি পাওয়ার পরে সেই চাকরি থাকছেও না। প্রশ্ন হচ্ছে, ভারতের এই লক্ষ লক্ষ বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে আর কতদিন এরকম সার্কাজম চলবে?